এভাবে কি একটা সংসার চলে? বছরে 2 বার বাড়ি আসলেই কি স্বামী হওয়া যায়? তানিয়া, তুমি তো জানোই সৈনিকের চাকরিটা কতটা কষ্টের এবং দায়িত্বের। তোমার কাছে পরিবার আগে নাকি দেশ আগে? তুমি এসব প্রশ্ন কেন করছো তানিয়া? শোনো, সামনের বিবাহ বার্ষিকীতে যদি বাড়ি না আসতে পারো, তাহলে আর তুমি আমার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবে না। মা, আমি একটু মার্কেটে যাচ্ছি। দেখো বৌমা, তোমার একা একা মার্কেটে যাওয়াটা কিন্তু মোটেও ভাল লাগে না আমার। আপনার ছেলে তো বাড়িতেই থাকে না, তাহলে নিয়ে যাবোটা কাকে? শুনো বৌমা, তোমার একা একা চলাফেরা, মার্কেটে যাওয়ায় লোকজনে নানান কথা বলে, এগুলো শুনতে আর ভাল লাগে না। আমি মানুষটা যে একা একা বাড়িতে থাকি, তার জন্য খারাপ লাগে না আপনার? তার চেয়ে ভালো আপনার ছেলেরে বললেন আমাকে যেন নিয়ে যায়, তাহলে আর আপনাকে এগুলো সহ্য করতে হবে না। হ্যাঁ মা, বলো। বাবা রাসেল, তানিয়া তো আমার একটা কথাও শুনে না, কিছু বলতে গেলেই মুখে মুখে তর্ক করে, সব সময় আমার সাথে খারাপ আচরণ করে। আমি এই মুহূর্তে ডিউটিতে যাচ্ছি মা, রাতে আমি এই বিষয়ে তানিয়ার সঙ্গে কথা বলবো, তুমি কোনো টেনশন নিও না। শুনো, তোমার মা আমার একটা কাজও পছন্দ করে না, সে তো আমাকে ছেলের বউ হিসেবে দেখে না, সব সময় শত্রুর চোখে দেখে আমাকে। তোমরা কি আমাকে একটুও শান্তিতে থাকতে দিবা না? একদিকে ডিউটি, আরেকদিকে তোমাদের বিচার করতে করতে আমি একদম বিরক্ত হয়ে গেছো। আমি সীমান্তে শত্রুর সাথে লড়ি, তোমরা কি আমার জন্য ঘরে শান্তিটুকুও রাখতে পারো না? আমার ব্যাপারটা কখনোই তোমরা মাথায় রাখো না। বাবা, তুই এগুলো নিয়ে আর কোনো টেনশন করিস না, আমরা তোকে আর কোনো বিচার দিব না। আসলে আমাদেরই ভুল ছিল, তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে তুমি দূরে থাকো বলে এরকমটা হয়, কথা দিচ্ছি আর কখনো এমনটা হবে না। প্লিজ বন্ধুরা, তোমার স্বামী কিংবা সন্তান যদি দূরে থাকে, তাহলে এই যন্ত্রণাগুলো কখনোই দিয়েন না, এটা খুবই কষ্টের।